বাজে সকাল 11টা। আমি রান্না করতে চলে আসলাম কবুতরের মাংস। কবুতরের মাংস আমার অনেক পছন্দের, আমার দাদির মানে আমার পরিবারের সকলের পছন্দের হচ্ছে কবুতরের মাংসটা। কবুতরের মাংস রান্না করতে গেলে আমার দাদির একটা কথা মনে পড়ে, সেটা হচ্ছে দাদি বলতো যে কবুতরের কোনো ভেজাল নাই, কারণ কবুতর কোনো খারাপ খাবার খায় না, একদম শস্যদানা ছাড়া অন্য কিচ্ছু খায় না কবুতর। সো কবুতরের মাংস যেমন স্বাদ, পুষ্টি আর একদম ভেজালহীন। আজকে সাথে কলমি শাকও রান্না করব। আমি রসুন, পেঁয়াজ, ঝাল এগুলো ভেজে নিয়ে একবারে শাক রান্না করি, শাকটা ভাপাই না আর হলুদও দেই না। আপনারা কি শাক রান্নাতে হলুদ দেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সবুজ সবুজ শাকই ভালো লাগে, আর লাল লাল করে পেঁয়াজ তো ভাজাই থাকে, তো এরকম একটা লুক আসে আমার শাক রান্নার। দুপুরবেলা খেতে বসে গেছি। প্রথমে আমি কবুতরের মাংসটা নিয়েছি। দেখেন কবুতরের মাংসটা কত সুন্দর লোভনীয় হয়েছে, রান্নাটা একদম আমার মন মতো করতে পেরেছি। কবুতরের মাংসের সাথে আমি আলুও দিয়েছি। এই আলুগুলো হচ্ছে বগুড়ার আলু, যেটাকে বলে দেশি আলু, সেটা গোল গোল ছোট ছোট দেশি আলু।